হাসিনাকে তাড়াইতে যত কষ্ট হয়েছে তার সাথে বেশি কষ্ট হয়েছে তারেককে তাড়াইতে। হাসিনাকে এই দেশ থেকে বিদায় করতে যত আমাদের পেরেশানি হয়েছে, তারেক জিয়াকে এই দেশ থেকে বের করতে তার চাইতে বেশি কষ্ট পেরেশানি আমাদেরকে করতে হয়েছে। তারেক জিয়ার 6 বছরের হাব খবর আপনারা জানেন, ভুলে গেলে চলবে না। তারেককে বের করতে যে কষ্ট হয়েছে, হাসিনাকে বের করতে যে বেশি কষ্ট তারেকের বেলাতে, হাসিনার বেলা যত আন্দোলন, তাকে ঘিরে যে সমস্ত 36শে জুলাই আমরা যে বলি কি তারেক যে কে 6টা বছর 1 থেকে 6 যেই পরিমাণ আন্দোলন, জ্বালা পোড়া হরতাল, লাগাতার হরতাল, জনতার মঞ্চ, লগি বৈঠা, 111 আর্মি, গভর্নমেন্ট আর্মি, দুনিয়ার যত কামান, ট্যাঙ্ক, রাস্তায় হুলস্থুল, জনজীবন স্তব্ধ করে, রাস্তাঘাট বন্ধ করে, অসহযোগ আন্দোলন, সব কিছু শাটডাউন, এভরিথিং শাটডাউন, সব কিছু বন্ধ করে তারেককে এই দেশ থেকে বিদায় করতে, তারেককে এই দেশ থেকে ডিপোর্ট করতে গিয়ে কিংবা তার হাত থেকে এই দেশ থেকে বাঁচাইতে, মানে সন্ত্রাসী, গুন্ডা, পাচারকারী, খুনি, বাংলা ভাই, ইউ নেম ইট, ইউ নেম ইট, ইউ নেম ইট, ইউ নেম ইট। হাসিনার কথা বলেন, আন্দোলনের কথা বলেন, জুলাইয়ের কথা বলেন, বিপ্লবের কথা বলেন, কিন্তু তারেক জিয়াকে এই দেশ থেকে বের করতে, তার হাত থেকে মানুষকে রক্ষা করতে, এই দেশের মানুষকে হা ভবনের জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে যেই পরিমাণ মূল্য দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, যে কষ্ট করতে হয়েছে, এটা বলতে হবে। মিথ্যা কথা বলবেন না, ভুলে গেলে চলবে না, অভিনয় করবেন না, লুকায় রাখবেন না, সত্য কথা বলেন। হাসিনাকে খেদাইতে যে পরিমাণ আন্দোলন হয়েছে 36 দিন, 6টা বছর এই দেশের মানুষ তারেকের বিরুদ্ধে এই দেশের প্রত্যেকটা জনগণ যে পরিমাণ আন্দোলন করছে রাস্তাতে, এবং তাকে বিদায় করতে যে পরিমাণ হরতাল, লাগাতার জ্বালা পোড়ায়, সব কিছু বন্ধ করে, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ এভরিথিং বন্ধ করে, পার্লামেন্ট নির্বাচন সব কিছু বন্ধ করে তাকে বের করতে, বিদায় করতে, তার হাত থেকে দেশের মানুষকে বাঁচাইতে, তারেকের হাত থেকে তার সাথে বেশি কষ্ট করতেছে, অনেক বেশি আন্দোলন, অনেক বেশি আমাদেরকে সাফার করতেছে, অনেক বেশি আমাদের এই দেশের মানুষকে জ্বলতে হয়েছে, পড়তে হয়েছে তারেককে বের করতে। ইট ওয়াজ নট ইজি, ইট ওয়াজ মোর হার্ডার দ্যান হাসিনা। 6টা বছর তারেক হাভনে বসে যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে, মাফিয়া রাষ্ট্র, পাচার, লুটপাট, দুর্নীতি, ঘুষ, দখল, তারেকের অত্যাচার, তারেকের স্বৈরাচার, ফ্যাসিজম, একনায়কত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদ, বাংলা ভাই, এই যে বাংলা ভাইয়ের 64 জেলার 10টা কষ্ট, গণহত্যা, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে টেন্ডারবাজি, ঘরে ঘরে গিয়ে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 100 কোটি, 200 কোটি, 50 কোটি, 10 কোটি, 30 কোটি, চাঁদা চাঁদা চাঁদা, দখল, স্বৈরাচার, মানে সে নিজেই একটা সরকার, হা ভবন একটা সরকার, হা ভবনের ভিতরে সরকারের ভিতরে আরেকটা সরকার, মা সরকার, ছেলে সরকার, মা প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী, মা ক্ষমতা, ছেলে ক্ষমতা, সরকারের পেটের ভিতরে আরেকটা সরকার, হা ভবন একটা সরকার, গণভবনের সরকার, খালদা একটা সরকার, তার ছেলে একটা সরকার, দুইজনের সরকার। এবং তখন 6টা বছর মা ছেলের যে সরকার, দুই অত্যাচার, এইগুলাকে বিদায় করতে আমার দেশের যে পরিমাণ আন্দোলন করতে হয়েছে, জুলাই বিপ্লবের চাইতে কোনো অংশ কম না, বরং বেশি, বরং বেশি, জুলাই বিপ্লবের চাইতে বরং বেশি তারেককে খেদাইতে। তখন যে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন, লাগাতার মানে সব কিছু বন্ধ করে, সব লাগাতার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, স্কুল কলেজ সব কিছু বন্ধ করে লাগাতার হরতাল, লগি বৈঠক আন্দোলন, জনতার মঞ্চ, পুরা দেশ অচল, জনতার মঞ্চ, খালি আন্দোলন, খালি হরতাল, খালি জ্বালাপোড়ো, খালি লাশ ফেলাও, খালি লাশ আর লাশ আর লাশ, খালি গণহত্যা, খালি পুলিশ, খালি আর্মি, খালি র্যাব। মানে তখন যে আপনার গণহত্যা, র্যাবের, পুলিশের, আর্মির, দুনিয়ার যত আর্মি, র্যাব সব রাস্তায় নামছে, সব রাস্তায় নামছে, তখন যে পরিমাণ বিপ্লব হয়েছে এই দেশে, ওইটা ভুলে গেলে চলবে? সেই বিপ্লব, হা ভবনের বিরুদ্ধে বিপ্লব, তারেকের বিরুদ্ধে বিপ্লব, এটা ভুলবেন কেন? কথা বলতে হবে। হাসিনাকে এই দেশ থেকে খেদাইতে, তাকে ইন্ডিয়া পাঠাইতে,
তাকে ভাতারের বাড়িতে খেদাইতে, তার ভাতারে ভাত খাওয়াইতে যেই পরিমাণ রক্ত মানুষ আন্দোলন বিপ্লব জুলাই করতে হয়েছে, তারেককে লন্ডনে বিদায় করতে, ডিপোর্ট করতে, তারেক জিয়াকে লন্ডনে খেদানোর জন্য, ভবনের সন্ত্রাসী তারেককে এই দেশ থেকে বিদায় করার জন্য, বিতাড়িত করার জন্য যেই পরিমাণ মূল্য, রক্ত, বিপ্লব আন্দোলন, জ্বালাও পোড়াও, লাগাতার হরতাল, লগিয়ে বৈঠা, জনতার মঞ্চ, আপনার জনতার মঞ্চের তাণ্ডব, জনতার মঞ্চের সেই আন্দোলন, বিপ্লব, জনতার মঞ্চের ভিতর থেকে যে বিপ্লবের যে সমস্ত কর্মকাণ্ড, জনতার মঞ্চের মতো একটা পুরা দেশ অচল করলো জনতার মঞ্চ তারেকের বিরুদ্ধে। তখন তাকে খেদানোর জন্য, তার হাত থেকে, ভবনের হাত থেকে এই দেশের মানুষকে দেশে রক্ষা করার জন্য এই প্যারালেল সরকার, ভয়ঙ্কর সরকার তারেক জিয়া ভবন, সেইখানে তার যে মাফিয়া রাষ্ট্র, মাফিয়া কার্যক্রম, মাফিয়া গুন্ডা সন্ত্রাসী গ্যাংস্টার মবস্টার এই ভবনের ভিতরে দুনিয়ার যত গডফাদার, দুনিয়ার চোরা কারবারি, চাঁদাবাজি, পাচারকারী, টেন্ডারবাজি, দুনিয়ার যত গুন্ডা, খাচ্চর, খাসলত, ইতর, বান্দর, ভোদর এই ভবনের ভিতর সে তৈরি করছিল 6টা বছর। প্যারালেল গভর্নমেন্ট, মানে তারেক জিয়া প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রীর মতো আচরণ করতে, প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা, তাদের প্রধানমন্ত্রী সমস্ত পাওয়ার সে সিজ করে, সে সব কিছু নিজের হাতে নিয়ে এই দেশটাকে যেভাবে সে চুষে খেয়েছে 6টা বছর, তাকে বিদায় করতে, তার হাত থেকে এই দেশের মানুষকে মুক্ত করতে স্বৈরাচার তারেক, গণহত্যাকারী খুনি তারেক, হাসিনার মতোই তারেক, হাসিনা চাইতে বড় স্বৈরাচার তারেক, সে তার মাকে ক্ষমতায় রেখে নিজে প্রধানমন্ত্রীর সবকিছু পাওয়ার নিজের হাতে নিয়ে পুরো দেশ যেভাবে অচল করে দিছে, পুরো দেশের মানুষকে যেভাবে সে মানে কষ্ট দিছে, অত্যাচার করছে, যে পরিমাণ গুম, খুন, হত্যা, গণহত্যা, 10টা কষ্ট, আদালতে হামলা, একে মারো তারে মারো, গ্রেনেড হত্যা, SM কিবরিয়া হত্যাকাণ্ড, 64 জেলায় হত্যাকাণ্ড, 500 পটকা বাজে হত্যাকাণ্ড, কথায় কথায় বোমা, কথায় কথায় এখানে বোমা, সেখানে বোমা, একে মারো তাকে মারো, এর কাছে চাঁদাবাজি করে 100 কোটি 200 কোটি, এই যে তার 6 বছরের হরেন্ডাস ডেঞ্জারাস হিস্টরি, তার হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, তার হাত থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য এই স্বৈরাচার ফ্যাসিস্ট তারেক জিয়া তার 6 বছরের ভবনের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে সে মানুষকে বাঁচানোর জন্য লগি বৈঠা, জনতার মঞ্চ, আর্মি, র্যাব, পুলিশ, ট্যাঙ্ক, কামান সবকিছু রাস্তায় নামিয়ে লাগাতার হরতাল, লাগাতার জ্বালাপোড়, লাগাতার গণহত্যা, লাগাতার আন্দোলন, লাগাতার লাশ ফেলাও, এইগুলাকে ট্যাকেল করার জন্য যেই পরিমাণ তখন আমাদেরকে মূল্য দিতে হয়েছে, দ্য প্রাইস অ্যাট দ্য কস্ট অফ দ্য ব্লাড, অ্যাট দ্য কস্ট অফ দ্য পিপুল, অ্যাট দ্য কস্ট অফ দ্য নেশন, অ্যাট দ্য কস্ট অফ এভরিথিং, যে পরিমাণ আমাদেরকে সাফার করতে হয়েছে, আজকে 111-কে আসতে হয়েছে। তার কারণে 111-এর সরকারকে বাধ্য করছে আসতে, 111-কে আনছে তারেক জিয়া। 111 তাকে দমাইতে, তারেক জিয়াকে প্রতিহত করতে, তারেক জিয়ার হাত থেকে দেশকে বাঁচাতে 111-এর সরকার আসছে, বিদেশি রাষ্ট্রদূতরা আসছে, বিদেশি চরেরা আসছে, বিদেশি অ্যাডভাইজাররা আসছে, বিদেশের ডিপ্লোমেটরা আসছে, বিদেশের সমস্ত লোকজন এসে এখানে তারা বলছে যে এইবার 111-এর মাধ্যমে একে বিদায় করতে হবে। এবং তখন 111 এসে একে বিদায় করলো রিমান্ডে নিয়ে। আপনারা জানেন, রিমান্ডে নিয়ে তাকে সেখানে উত্তম মধ্যম দিয়ে তার কাছ থেকে মুস্তেকা আদায় করে, স্বীকারোক্তি আদায় করে যে জীবনেও দেশে থাকবে না, রাজনীতি করবে না, দল করবে না, সে চলে যাবে, জীবন ভিক্ষা দিলে পরে তাকে বাঁচিয়ে রাখলে পরে সে আর কোনো দিন এই দেশে আসবে না। ঠিক হাসিনার মতো সেও এই দেশ থেকে মুসলেকা দিয়ে সই করে বিদায় নিয়ে সে ওয়াজ ডিপোর্টেড বাই দ্য আর্মি, জাস্ট লাইক হাসিনাকে এই দেশ থেকে বিদায় করতে যে কষ্ট হয়েছে, যে রক্ত দিতে, যে বিপ্লব করছে, আন্দোলন করতে, যে পরিমাণ আমাদেরকে জ্বলতে হয়েছে 16 বছর, তারেক জিয়াকে দেশকে বিদায় করতে আমাদেরকে সেম কষ্ট করতে হয়েছে।
হাসিনা তারেক নো ডিফারেন্স। একজন লন্ডন, একজন ইন্ডিয়া। একজনকে আর্মি বিদায় করছে লন্ডনে 18 বছর আগে, আরেকজনকে 1 বছর আগে আর্মি বিদায় করছে ইন্ডিয়াতে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। কে আনছে 111? আর্মি ব্যাক গভর্নমেন্ট। এখন যেটা চলছে, এখন যে আপনার ওয়াকার ব্যাক গভর্নমেন্ট, ওয়াকার সরকার, ওয়াকার, এগুলো কেন হয়েছে? এই যে তারেক যে 111 সরকার কেন আসছিল? তারেক জিয়া বাধ্য করছে 111 সরকারকে আনতে। সুতরাং হাসিনাকে তাড়াইতে যে কষ্ট, তারেককে তার সেম কষ্ট মানুষ করছে।